নমস্কার বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্রিজের তরফ থেকে আমি বর্ষা আবারও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু চাকরির আপডেট নিয়ে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব করার জন্য হাইলি ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, যেখানে 10-12 আইটিআই ডিপ্লোমা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিপ্লোমাদের জব ভ্যাকেন্সি এবং আইটিআই দের জব ভ্যাকেন্সি কিন্তু খুবই লিমিটেড থাকে। বাট এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা কিন্তু প্রপার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো আজকের ভিডিওতে কত টাকা স্যালারি দেবে কোম্পানি, কি ধরনের কোম্পানি, বা এই কোম্পানিতে জয়েন করতে গেলে কি ধরনের তোমার যোগ্যতা থাকা দরকার, সবকিছু কিন্তু আমি আপডেট দেবো। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন করো, কারণ ওখানে পার ডে নতুন নতুন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে যদি ফলো করে রাখো। আর যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন এই ধরনের জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে অভ্র স্যার। তো অভ্র স্যার থেকে জেনে নেব যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোম্পানির জন্য আর্জেন্ট রিকমেন্ড আছে, আর কি কি ধরনের কোয়ালিফিকেশনের স্টুডেন্টকে উনি এই মুহূর্তে হায়ার করছে। ওকে, তো আমাদের কাছে এখন কল্যাণী অ্যালয় কাস্টিং লিমিটেডের ভ্যাকেন্সি আছে। তো এটা হচ্ছে কল্যাণী লোকেশনে আমাদের এখন জয়েনিং হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের ডোমজুর প্ল্যান্টে জয়েনিং হচ্ছিল, এখন সেটা কল্যাণী প্রপার কল্যাণী লোকেশন আমাদের যে কোম্পানির আছে কল্যাণী লোকেশনেই জয়েনিং হচ্ছে। এর আগে কিন্তু ডোমজুরের জন্য অলরেডি কল্যাণী অ্যালাউ কাস্টিং এর জব ভ্যাকেন্সি আমরা পোস্ট করেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন আছে তারা কিন্তু এর আপডেট হয়তো এর আগে পেয়ে গেছো, কারণ তারা ফার্স্ট আপডেট পাবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা ইউটিউব সচরাচর ফলো না করলেও সবসময় হোয়াটসঅ্যাপে আমরা অ্যাক্টিভ থাকি। তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে থাকা কিন্তু মাস্ট, নয়তো কিন্তু এরকম ধরনের জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু তোমরা মিস করবে। আর ভ্যাকেন্সি কিন্তু থাকে এখানে লিমিটেড, 10-15টা করে ভ্যাকেন্সি থাকে। তো এই মুহূর্তে কতজনের ভ্যাকেন্সি দিচ্ছে কল্যাণী প্ল্যান থেকে? আমাদের কাছে এখন ওই 15 জনের মতো ভ্যাকেন্সি আছে। ওকে, এখানে মেল ফিমেল কি বোথ অ্যাপ্লাই করতে পারে নাকি শুধু মেল ক্যান্ডিডেট? না, এখানে আপাতত শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই হায়ার হচ্ছে। ওকে, কোম্পানির বিষয়ে যদি ছোট্ট করে একটু ডিটেলস দিয়ে দেন, যারা হয়তো নতুন ভিউয়ার্স আছে যারা কোম্পানির বিষয়ে জানে না, তো তাদেরকে একটু বোঝানোর জন্য কোম্পানিটা কি ধরনের কোম্পানি আর এখানে কি ধরনের কাজ হয়ে থাকে সেটা যদি একটু বলে দেন। ওকে, তো কল্যাণী অ্যালয় কাস্টিং কোম্পানি যেটা আছে এটা প্রপার কল্যাণীতে এখন লোকেশন আছে এবং এখানে ফেব্রিকেশন আর কাস্টিং এর কাজ হচ্ছে। তো এখানে ওয়েল্ডিং, গ্রাইন্ডিং অ্যান্ড হেল্পার পজিশনেও জয়েনিং হচ্ছে। ওকে, তো এখানে জয়েন করতে গেলে ক্যান্ডিডেটদের এই মুহূর্তে কি কি কোয়ালিফিকেশন বা কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে? এক্সপিরিয়েন্স নেবে নাকি ফ্রেশার নেবে, এটা একটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, তো যারা অ্যাসোসিয়েট ট্রেনি বা হেল্পার হিসেবে জয়েন করবে তাদেরকে এক্সপিরিয়েন্স না হলেও চলবে। আচ্ছা, যারা হচ্ছে 10-12 থাকবে এবং যারা আইটিআই থাকবে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। তারা যদি ওয়েল্ডিং জানে, তারা যদি গ্রাইন্ডিং করতে চায়। পার্টিকুলারলি কি কি ডিপার্টমেন্টে নিচ্ছে এই মুহূর্তে পার্টিকুলারলি সেগুলো একটু বলে দিন। তো এখন আমাদের নিচ্ছে ফিটার, হুম। ফিটারে নিচ্ছে, গ্যাস কাটারে নিচ্ছে, গ্রাইন্ডিং মেশিন অপারেটরে নিচ্ছে, অ্যান্ড হেল্পারে নিচ্ছে, অ্যান্ড ড্রিলার মেশিনে নিচ্ছে। মানে যদি কেউ ফিটার থেকে থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, গ্রাইন্ডিং মেশিন অপারেটরের জন্য নিচ্ছে, সেখানেও যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে অ্যাপ্লাই করতে পারবে, আর ড্রিলিং মেশিন অপারেটর নিচ্ছে, আর গ্যাস কাটিং নিচ্ছে। তো এগুলোর মধ্যে ধরুন কেউ আইটিআই না, কেউ ডিপ্লোমা না, অথচ তার এগুলোর নলেজ আছে, সে জানে এই কাজগুলো, নন আইটিআই বা নন টেকনিক্যাল ক্যান্ডিডেট, তো সেই ক্ষেত্রে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, যদি তার কোয়ালিফিকেশন নাও থেকে থাকে বাট এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ ওয়েল্ডার কাজ করেছে, অ্যাজ আ গ্যাস কাটার কাজ করেছে আগে কোনো কোম্পানিতে, তো সেক্ষেত্রে আমরা নেব। ওকে, ধরুন যে সমস্ত আইটিআই বা ডিপ্লোমা ক্যান্ডিডেটের কোনো এক্সপিরিয়েন্সই নেই, তারা কি জয়েন করতে পারবে? আর যদিও জয়েন করে তাদের কোন পোস্টে হবে? কোন কোয়ালিফিকেশন বললেন? ধরুন আইটিআই 10-12 তো নিচ্ছেই, হ্যাঁ, আইটিআই ডিপ্লোমা তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারা এই কোম্পানির জন্য ইন্টারেস্টেড, তারা জয়েন করতে চায়, যদি জয়েন করে তাহলে কোন পোস্টে হবে? যদি সে জয়েন করতে চায় অ্যাজ আ অ্যাসোসিয়েট ট্রেনি সে জয়েন করতে পারবে। ওকে, এখানে কি স্যালারি স্ট্রাকচার কি সবার এক নাকি ডিভাইড করা আছে? ডিভাইড করা আছে। বলে দিন একটু তো salary। যারা অপারেটর আছে তাদের 16 থেকে 18 স্যালারি আমরা দেব। আর যারা অ্যাসোসিয়েট ট্রেনি মানে যারা একদম ফ্রেশার, কাজ করেনি এর আগে কোথাও, তো তাদেরকে কিন্তু আমরা স্যালারি দিচ্ছি ইন হ্যান্ড 15 মতো, আর সিটিসি থাকছে 16,500। আচ্ছা, ইন হ্যান্ড 15 মতো পাচ্ছে, সিটিসি 16,500। আর এখানে যারা গ্যাস কাটিং বা ফিটার বা যে ধরনের এক্সপিরিয়েন্স এখানে চাইলো, তাদের স্যালারি থাকছে মোটামুটি 16 থেকে 18 অ্যাজ পার ইন্টারভিউ। ওকে, এছাড়া আদার্স ফ্যাসিলিটিস কোম্পানি কি দিচ্ছে? ওকে, তো কোম্পানি ইএসআইপিএফ প্রোভাইড করছে অ্যান্ড ফ্রি অফ কস্ট রুম, এবং যেটা সব থেকে এখন জরুরি জিনিস, গ্যাসটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে রান্নার জন্য।
আচ্ছা, মানে কোম্পানিতে কোনো ক্যান্টিন নেই, যারা চায় তারা রান্না করে খেয়ে নিতে পারে, তার জন্য কোম্পানি গ্যাস প্রোভাইড করে দেবে। এখানে কোম্পানিতে কাজ করলে গ্রোথ কেমন কি আছে? ওকে, তো যারা ফ্রেশার হিসেবে জয়েন করবে তারা অ্যাজ এ অ্যাসোসিয়েট ট্রেনি এখন যারা অপারেট করছে সেই অপারেটরদের হেল্প করার সাথে সাথে তারা কাজ করা শিখবে, এবং পরবর্তীকালে তারা যখন অপারেটিং করতে শিখে যাবে তখন কিন্তু এখন যে অপারেটরের স্যালারি আছে সেই স্যালারিটা কিন্তু তারা পরবর্তীকালে পাবে। এটা মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। তো অব্র স্যারের থেকে কিন্তু শুনেই নিলাম, এখন এই মুহূর্তে কল্যাণী অ্যালাউ কাস্টিং লিমিটেড কল্যাণী লোকেশনের মধ্যেই কিন্তু ভ্যাকান্সি আছে। তো এর আগে অনেক ডিএম এসেছিল যখন কল্যাণীর রিকমেন্ডটা হঠাৎ করে পোস্টপোন করে দেওয়া হয়েছিল, প্রচুর কিন্তু আমাদের কাছে ডিএম এসেছিল। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই মুহূর্তে জয়েন করতে পারোনি, এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে কিন্তু তোমরা জয়েন করতে পারো। কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকের মধ্যে চাকরি কিন্তু খুবই লিমিটেড, সেটা তোমরাও খুব ভালো করে জানো। এখন যা পরিস্থিতি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 16, 17 বা 18 হাজার টাকা স্যালারি পাওয়া কিন্তু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি যেহেতু অ্যাকোমোডেশন দিয়ে দিচ্ছে, থাকার জন্য আলাদাভাবে রুমের কোনো খরচা লাগছে না, রান্না করে খাওয়ার জন্য গ্যাস দিয়ে দিচ্ছে, সাথে 16 থেকে 18 হাজার টাকা তোমরা আর্ন করতে পারবে। আর যারা ফ্রেশার আছে তাদের জন্য মিনিমাম 15 হাজার টাকা স্যালারি স্টার্টিং আছে। তো সেই ক্ষেত্রে এই কোম্পানিতে টোটাল 15 জনেরই ভ্যাকান্সি আছে। তো তোমরা যদি হাইলি ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে কিন্তু এখনই অ্যাপ্লাই করে দাও। তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার যেগুলো শো করছে, এই নাম্বারে তোমরা ডিরেক্ট কল করো। অবশ্যই অফিস টাইমে কল করার জন্য রিকোয়েস্ট করবো, আদার্স টাইমে কল করলে হয়তো নাও রেসপন্স পেতে পারো। আর যদি কলে নাও পেয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু বায়োডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো ফর কল্যাণী অ্যালাউ কাস্টিং বলে, তাহলে কিন্তু তোমাদেরকে গাইড করে নেওয়া হবে। তো এখন কিন্তু জয়েনিং আছে সোমবার, মানে 2 তারিখ। 2 তারিখ কি বার পড়ছে? আমাদের 2 তারিখ থেকে জয়েনিং স্টার্ট হচ্ছে। ওকে, তো 2 তারিখ মানে মে মাসের 2 তারিখ থেকে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তো এখন থেকেই অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশন নেয়ার জন্য আমরা অলরেডি ওয়েট করছি। 15 জনের মধ্যে কিন্তু অলরেডি 5-6 জন অলরেডি ফিল করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু জনেরই ভ্যাকান্সি আছে। তো যদি অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েট কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। আর এই ধরনের জবের ভ্যাকান্সি পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যে ধরনের ক্যান্ডিডেট এখনো পর্যন্ত জব পাচ্ছে না, জব সার্চ করছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই, সেই ধরনের ক্যান্ডিডেটকে এই জবের ভিডিওটা সাজেস্ট করো।